দেখো অমিত একটা ট্রায়াল দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে এটা। অনেক কটা প্রোডাক্ট নিয়ে এসেছি, এবার এটা প্রথম। কি মুশকিল দেখো, আমি ট্রলিতে একটা পোল কিনে ভাই। সৌরভ কত টাকা হয়েছে শপিং? সবকটা খুব সুন্দর লাগছে। আমি এত বড় ব্রেড কোনোদিন দেখিনি, বিশাল বড়। মৌলি ওই দুলটা নিল না, এই দুলটা 100 টাকা দিয়ে নিল। এখানে যে ঢোকার জায়গাটা রয়েছে দেখো, পুরো ডিজিটাল, ট্রলি থেকে তুলে নিয়ে চলে গেছে। সত্যি মায়েরি, তার একটুও পেশেন্স নেই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের নিয়ে যাব নতুন মেট্রো রাইডে, আর তার সাথে আমরা যাচ্ছি শপিং করতে। তো চলো শপিং করতে যাব, প্লাস নতুন অরেঞ্জ লাইন মেট্রো সেটাও চড়বো। এটা হলো পুরানো যে মেট্রো স্টেশন, মানে কবি সুভাষ মেট্রো স্টেশন, আর আমরা আজকে চড়বো অরেঞ্জ লাইন মেট্রো স্টেশনের মেট্রো। অরেঞ্জ লাইন মেট্রো স্টেশনে যাব। দেখো এই পার থেকে আমরা ঢুকে যাব, এখানে এসকেলেটর আছে, নেমে আমরা ওই পারে যাব। দেখো এখানে টিকিট কাউন্টার আছে, আর এটা হলো কবি সুভাষ থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত। জয়হিন্দ মেট্রো স্টেশন সেটা হলো এয়ারপোর্ট পর্যন্ত, আর এখন চলছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত। তো চলো এখান থেকে আমরা টিকিট কাটি। অরেঞ্জ লাইনের যে কবি সুভাষ মেট্রো স্টেশন আছে দেখো কতটা সুন্দর, বেশ অনেকটাই বড় আর অনেকটাই জায়গা জুড়ে রয়েছে। ভিতরটা দেখলাম ড্রয়িং করা রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেক দেওয়ালে কিন্তু ড্রয়িং করা। ওপারেও দেখলাম একটা দুর্গার মূর্তি আছে, এখানে একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে। পিছনে যেগুলো ছিল সেগুলো গাছ ছিল, সবুজ গাছ, এখন পুরো শুকনো হয়ে গেছে। আমরা কবি সুভাষ থেকে মুকুন্দপুর পর্যন্ত যাব, আর আমাদের ভাড়া পড়েছে 10 টাকা করে। এখানে যে ঢোকার জায়গাটা রয়েছে দেখো পুরো ডিজিটাল। এবার এখান থেকে আমরা এন্ট্রি করব। এই এন্ট্রি করে চলে গেলাম। মৌলিয়া সৌরভ আগে দিয়ে এন্ট্রি করেছিল, তো ওরা এসে পরে দাঁড়িয়ে রয়েছে, তারপর আমি এন্ট্রি করলাম। এবার চলো উপর দিকে যাওয়া যাক, মানে মেট্রো যেখানে আছে, মেট্রো যেখান থেকে ছাড়বে সেই জায়গায় যাব আমরা। আমাদের মেট্রো আছে 10:40-এ। আমরা আছি এই কবি সুভাষে, আমরা যাব এইখানে, মানে 2টো স্টেশন পরে। আর এখন মেট্রোটা চলছে এই পর্যন্ত, হেমন্ত মুখোপাধ্যায় মানে রুবি পর্যন্ত। এই কবি সুকান্ত পর্যন্ত ভাড়া আছে 10 টাকা। হেমন্ত মুখোপাধ্যায় গেলে মানে রুবিতে গেলে 20 টাকা ভাড়া পড়বে। পরবর্তী স্টেশন সত্যজিৎ রায়, প্ল্যাটফর্ম বাঁ দিকে। अगला स्टेशन सत्यजीत राय, प्लेटफॉर्म बाएं तरफ।
আমরা নেমে পড়েছি এই জ্যোতিরিন্দ্র নন্দী মুকুন্দপুর এরিয়ার জন্য। আর এই মেট্রোতে সকাল 9টা থেকে বিকেল 4:40 পর্যন্ত মেট্রো চলে, 20 মিনিট অন্তর করে চলে। তো চলো এখান থেকে এবার আমরা বার হই। এইবারে স্টেশনে অতটা ভিড় হয় না, পুরো ফাঁকা স্টেশন। এই আমরা এখান থেকে নামবো, পুরো ফাঁকা মেট্রো স্টেশন। এবার আমরা এক্সিট করবো এই দিক থেকে। এবার আমরা যাবো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। এই আস্তে আস্তে এখন ঘুম পেয়েছি, এখন যেন ঘুমে পড়ে আছে। আর এটা খুব সুন্দর দেখতে, এই ডিভাইসটা খুব সুন্দর। মৌলিয়া সৌরা চলে গেল, এবার আমার পালা। এই কয়েন ফেলে দিলাম, এই খুলে গেল, আমি পার হয়ে গেলাম। চলো এই দিক থেকে যাব আমরা। আমরা মেট্রো চড়ে মেট্রোতে যাচ্ছি, তাই তো সৌরভ? আর মেট্রোতে কিন্তু ট্রেড লাইসেন্স থাকতে হবে, তারপর মেট্রো কাট করা যায়। তো আমাদের নেই, তো আমাদের সেই জন্য আছে আমাদের সৌরভ। তো সৌরভের মতো তোমাদের যদি বন্ধু থাকে তাহলে তোমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে আসতে পারবে। আমরা এই বাইরে চলে এসেছি, এবার এই দিকে যাব। এই মেট্রো হোলসেল, এই চলে এসেছি, এবার ভিতরে ঢুকবো। সৌরভ, আজকে তুমি কি শপিং করবে? আমি কি জানি, দেখি তোমার জন্য এসেছি। এইখান থেকে এন্ট্রি করতে হয়, অটোমেটিক দরজা খুলে যাবে। আর এখানে এবছর মেট্রো 21 বছরে পূর্ণ হলো, সেই জন্য 21 লেখা রয়েছে। আর মৌলি চলে গেছে ওপারে। মৌলি আপাতত একটা তরকা প্যান নিয়েছে। কই দেখাও কি নিয়েছো। চলো না, ঢুকেই শপিং স্টার্ট হয়ে গেছে। মৌলি আর সৌরভ যেটা দেখবে সেটা নেবে বলে ঠিক করছে। অনেক কিছু আছে। না, আমার আসল কথা না, ঘরে কিছু কাজ করতে হবে, যেমন এবারে যা বলছিলাম আমাদের এই বছরে সব ইচ্ছা আছে। কি মুশকিল দেখো, আমি ট্রলিতে একটা পোল কিনে ভাই রেখেছি, রেখে আর এদিক ওদিক ঘুরছি, এসে দেখি পোলটা নেই, আবার আনতে যাচ্ছি। শেষমেশ আবার একটা নিয়ে এলাম, ট্রলি থেকে তুলে নিয়ে চলে গেছে। সত্যি মানে তার একটু পেশেন্স নেই যে নিজে খুঁজে নেবে। ট্রলি থেকে তুলে নিয়ে চলে গেছে, সত্যি মায়েরি। তার একটু পেশেন্স নেই যে আমি নিজে দেখে খুঁজে নেব। দেখতে দেখতে বেশ আমরা অনেক শপিং করে ফেলেছি। এই দেখো ট্রলি ভর্তি হয়ে এসছে প্রায়। সব কিন্তু আমার নয়, এই চাদরগুলো গিফটেড আর আমার মা কিনতে দিয়েছে। আমি দুটো পালপি অরেঞ্জ নিয়ে নিলাম, আর মৌলি নিয়েছে কেক। একটা এখন খাওয়াবো, একটা বাড়িতে। আর সৌরভ পারে অনেক কিছু খুঁজছে, পাচ্ছে না বেচারা, তাই না? হ্যাঁ, ও অনেক কিছু খুঁজছে, পাচ্ছে না, খুঁজে খুঁজে দেখছি। আমি এত বড় ব্রেড কোনোদিন দেখিনি, বিশাল বড় ব্রেড। সত্যি অনেক বড়, স্লাইসগুলো অনেক বড়। নেবে? না না, অনেকটা বড়। মৌলি এখন মুদিখানার বাজার করছে। মা করতে বলেছে। ডাল নিল আর মিক্স ডাল নিল। এই ডালটা নিলাম 1 কেজি, আর ওদিকে মিক্স ডালটা আছে, ওটা নিয়েছি তোমার 340 টাকা। সৌরভ শপিং করতে এসছে, বিশাল ব্যস্ত হয়ে পড়েছে। একবার বাড়িতে ফোন করে, একবার অফিস থেকে ফোন আসে। সৌরভ কী করে বুঝতে পারছে না। আমাদের ট্রলি দেখতে দেখতে ভরে যাচ্ছে, তাই তো সৌরভ? হ্যাঁ, সৌরভ একটা হ্যান্ড ওয়াশ নিয়েছে ডেটলের বড়, আর আমি একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি হিমালয়ের। বেশ খুচখুচ করে অনেকটাই শপিং হলো। মৌলি দাঁড়িয়ে আছে ওখানে, ও ভাবছে এরা যাচ্ছে আর আসছে, কি করছে। হ্যান্ড ওয়াশ। এবার আমাদের ট্রলি পুরো ভরে গেছে, এবার আমরা বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি। সৌরভ কত টাকা হয়েছে শপিং? অনেক কিছু নেওয়া হয়ে গেছে। সৌরভ এবার চলো দেখি ইঞ্জিনে ঘোরাই। আমি ওদিক থেকে ঘুরে আসলাম, আর সৌরভ আর মৌলি এখন বিলিং কাউন্টারে বিল করাচ্ছে। সৌরভ অ্যামাউন্ট কত হয়েছে? 3694। সৌরভের অনেক কিছু আছে। খুচুরার যে তরকা প্যান নিয়েছিলাম সেটা এখান থেকে যে ওয়ারেন্টি কার্ড আছে ওর মধ্যে সেটা স্ট্যাম্প মারতে হয়। বিল করা হয়ে গেলে এখানে এসে স্ট্যাম্প মারতে হয়। আর মৌলিয়া সৌরভ চলে গেছে স্ট্যাম্প মারতে। আমরা এখান থেকে পারচেস করেছি বলে আমরা একটা কুপন পেলাম। তো কুপনটা উবের, সুইগি, বুকমাইশো, কার্ল স্পোর্ট এগুলোতে কাজে লাগানো যাবে। আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, এখন আমাদের প্যাকিং চলছে, তাই তো সৌরভ? আমাদের শপিং করা কমপ্লিট। এবার ফের মেট্রো ধরে যাব নিউ গড়িয়াতে। আবার নিউ গড়িয়া থেকে উঠে চলে যাব বাড়ির উদ্দেশ্যে।
আর এবারে যে এসকেলেটরটা আছে সেটা চলছে না, মেবি এখানে অতটা ভিড় হয় না সেজন্য চালাইনি। না না চলছে চলছে, নামার ওটা ওঠা। ও আচ্ছা আচ্ছা, তো চলো এবার গিয়ে মেট্রোর টিকিট কাটি। এই চলে এসছি। কিনেছি অনেক কিছু, আমার মা হ্যাঁ সত্যি রাখার জায়গা নেই বলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আর বারুইপুর স্টেশনে নেমে আমাদের অবস্থাটা দেখবি, কত যে হাতে করে নিয়ে যেতে হবে কে জানি। আর এর মধ্যে আমার মা কিনতে দিয়েছে ভাই অনেক কিছু, সৌরভের আছে। আর এই মেট্রো স্টেশনটা দেখো পুরো ফাঁকা। এই মেট্রো স্টেশনটা দেখো পুরো ফাঁকা, এবারে অতটা প্যাসেঞ্জার হয় না, ওই অফিস আওয়ারে প্যাসেঞ্জার হয়, এখন পুরোপুরি ফাঁকা। আমাদের কবি সুভাষ যাওয়ার মেট্রো ঢুকছে। পুরো মেট্রো ফাঁকা। সৌরভ তাড়াতাড়ি জায়গা ধরো, তাড়াতাড়ি জায়গা ধরো, সিট পাবো না হলে। আরে আমরা হচ্ছে সিট পাবো, শোয়ার সিটটা পাবো না। না শোয়ার সিট বসার সিট সব সিট পেয়ে যাবো, এতই ফাঁকা। এরকম লিফটে চড়ার খুব ইচ্ছা, ভেতর থেকে বাইরে দেখা যাবে। দেখো খালি চড়তে এলাম, আবার ফের চড়ে চলে এলাম। হ্যাঁ সৌরভ বাইরে ওয়েট করছে আমাদের জন্য। নিউ গড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, পুরো চারিদিক সাদা হয়ে গেছে। মানে একদম বর্ষাকালে যে বৃষ্টি হয় সেই একদম পারফেক্ট বৃষ্টি। নিউ গড়িয়া থেকে যখন উঠছি তখন দেখলাম কি বৃষ্টি হচ্ছে, এখানে এসে দেখছি কি রোদ্দুর। আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি, কারণ তোমরা তো দেখলেই অমিতের কিচ্ছু হয়নি কেনা, তো ওকে আমি নিয়েছি, বলছি জোর করেই নিয়ে যাচ্ছে, বলছি এখন অফার দিয়েছে প্যান্টালুন্সে কিনে নাও, কারণ এরপর অফার উঠে গেলে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে আর কেনা যাবে না। তো ওই জন্য যাচ্ছি, দুজনে বেরোচ্ছি। তো ওই জন্য গড়িয়াহাটে এখন যাচ্ছি, দুজনে বেরোচ্ছি। তো চলো যা যা গড়িয়াহাটের প্যান্টালুন্সে যাবো। আমরা এখন হেঁটে হেঁটে গড়িয়াহাটের দিকে যাচ্ছি, প্রচণ্ড ভিড় আছে আজকে। গড়িয়াহাটের মোড়ে চলে এসেছি, এবার আমরা ওই দিকে যাব। আমরা প্যান্টালুন্সে এসে গেছি, এবার ভিতরে ঢুকবো। দেখো অমিত একটা ট্রায়াল দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে এটা। অনেক কটা প্রোডাক্ট নিয়ে এসেছি, এবার এটা প্রথম ট্রায়াল দিয়েছি, তা ঠিকঠাক আছে, পছন্দ হয়েছে, তো আরো কয়েকটা আছে, ট্রায়াল চলতেই থাকবে। এটা ফার্স্ট ট্রায়াল, খুব সুন্দর লাগছে। দেখো সেকেন্ড ট্রায়াল, সবকটা খুব সুন্দর লাগছে। বেশ ভালো লাগছে। তো ওটা সিলেক্ট, এটা একটু ফিটিংস হয়েছে, এটাও হবে, এটাও ভালো লাগছে। এটা নেবো, এটা খুব সুন্দর লাগছে। না 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 এটাই নেবো, বেশি বড় হলে ভালো লাগবে না, এটাই ঠিক আছে। এইটা অতটা ভালো লাগছে না, নর্মাল লাগছে। আরো 3টে নিয়ে ঢুকছে। আর একটা ট্রায়াল দিয়েছে, সবাই এর জিনিসপত্র কেনা মানে মাথা খারাপ হয়ে যাবে। এটা ভালো লাগছে তো, ঠিক আছে। আরেকটা দেখবো, বাই ওয়ান গেট ওয়ান। দুটো এল নিয়ে এসেছি, টোটাল 3টে এনেছি। এটা একটা এল, এটা প্রথম ট্রায়াল দিয়েছি, তারপর দেখলাম বড় হচ্ছে, এটা পড়লাম, তো এটা পরে দেখলাম ঠিকঠাক আছে, কিন্তু দুটোই এল, দুটোই এল, হয়তো এক একটা সাইজ এক একটা হ্যাঁ প্রবলেম থাকে। তো এটা ঠিক হয়েছে, এটাই নেবো। শেষ হয়েছে তো আমার কেনা হলো। হ্যাঁ হয়েছে 4টে, তবে এখনো 60 কেনা বাকি আছে। সারা একটা জিন্স হলে হবে না, জিন্স খারাপ করে দেবে একদম, এই কিছুই পছন্দ হয় না, এত কুতকুতে। জিন্স না হলেও হবে, কিন্তু একটা শার্ট কিনলে হয়ে যাবে। একটা শার্ট লাগবে, তো দেখা যাক কি হয় না হয়। আমাদের শপিং হয়ে গেল, তো 4টে টি শার্ট হয়েছে, আর বার হয়ে যাচ্ছে। মৌলি এখন গড়িয়াহাটের মোড় থেকে দুল কিনছে 30 টাকা। রাতের বেলা আমরা গড়িয়াহাটের মার্কেটটা ঘুরছি, আর এখন 9টা বাজে, সেই জন্য তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে সব কিছু। মৌলি ফের এখান থেকে আরও একটা দুল নিল। এটা ব্ল্যাক
বলিস? মৌলি ওই দুলটা নিল না, এই দুলটা 100 টাকা দিয়ে নিল। এটা শাড়ি বা ধরো চুড়িদারের সাথে পরলেও ভালো লাগে। খুব সুন্দর দেখতে হয়েছে। শপিং করে চলে এলাম বারুইপুরে, আর এখন হালকা উড়ো বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে ভিজতে। হ্যাঁ, কিন্তু অমিতের জামাগুলো ভিজে যাচ্ছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর খিদেও পাচ্ছে প্রচণ্ড আজকে। দুটো পাটা করে বার হয়েছিলাম। 10টা বাজে। 10টা বাজে। দুটো জায়গা একদিনে আবার এসে আবার যাওয়া। আজকের শপিং ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ।